দিদির ব্রত ভাঙলেন অনুব্রত। এবার অনুব্রত নাম লেখালেন ঋতব্রত শিবিরে। আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে পুরো বীরভূমের নেতৃত্ব এখনো কার্যত চলে গেল ঋতব্রত শিবিরে। শিবিরে বদলেই পুরনো পদ ফিরেও পেলেন অনুব্রত মণ্ডল। আবারও বীরভূমের জেলা সভাপতি হলেন। আমি তৃণমূল করতাম, তৃণমূলেই আছি, প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের। এবার অনুব্রত নাম লেখালেন ঋতব্রত শিবিরে, যার ফলে আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো বীরভূম নেতৃত্বই কার্যত এই মুহূর্তে ঋতব্রত শিবিরে। শিবির বদলেই পুরনো পদ ফিরেও পেলেন অনুব্রত মণ্ডল। আবারও হলেন বীরভূমের জেলা সভাপতি। আমি তৃণমূল করতাম, তৃণমূলে আছি, প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের। সম্পূর্ণ তার বিষয় যে মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। দেখুন, টিএমসিতে কে কার সঙ্গে যাচ্ছে, আজ একদিকে কাল একদিকে, কোনটা ঠিকঠাক এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার দেখছেন, কোর্টে গেছেন, আদালত দেখবেন, তহবিল কে নেবে, কার্যালয় কে নেবে, কে কোন এমপি এমএলএ কোন পার্টিতে কোন গোষ্ঠীতে যাবে, এটা ওনার ভেতরের ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আপনারা নিজেরা বিধানসভায় ফ্লোরে যে প্রমাণিত করবে মেজরিটি সেই হবে। আর এটা তারা বিরোধী দলের দায়িত্ব পালন করুন, এটা আমরা চাই। আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মণ্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে না হচ্ছে ধোয়া তুলসী পাতা। আমি খুব হ্যাপি যে ববি হাকিমকে নিয়েছে, বড় হ্যাপি, কারণ ওর মধ্যেই তো অর্থনীতি বলেছিল সবচেয়ে বড় ছিল। আমি খুব হ্যাপি যে ওই প্রকাশ সিং পারিক যাকে বিজেপি নিয়ে রাজ্যসভার ক্যান্ডিডেট করছে, কারণ ওদেরই মন্ত্রী ওকে বলেছিল বালি চোর। আমি বলিনি, ওদেরই মন্ত্রী বলেছিল। আমরা খুব এই চোর ডাকাত গুলো যেন আবার টিকিট না নিয়ে আবার লড়তে আরম্ভ করে। যারা তৃণমূল থেকে চলে গেছে তাদেরই যদি জায়গা দেন, তাহলে আপনারা লড়বেন কোথায়? আপনাদের এতদিনের পরিশ্রম সব বিফল হয়ে যাবে। ঋতব্রত তৃণমূলে এবং অনুব্রত মণ্ডল জয়েন করতে চলেছেন, সে ওদের দলের ব্যাপার, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। ওদের তো চন্দ্রিমা ভট্টাচার্য থেকে আরম্ভ করে অনেকে ধীরে ধীরে ঋতব্রতর পাল্লা ভারী হচ্ছে, মমতার পাল্লা হালকা হচ্ছে। দলটাই তো মানে কারা টিকিট পাবে, কারা দলের মানে দাবিদার হবে, এই নিয়ে তো এখন ওদের কোর্টের ব্যাপার ছিল। ওদের ওই দলের ব্যাপার নিয়ে আমার কিছু বলার নেই। ওদের নিজস্ব দলের নেতৃত্ব বলবে। অতএব তারা তাদের মতো যা ভাবছে সে ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। অনুব্রতর অফিস থেকে অভিষেক আউট। ঋতব্রত শিবিরের নাম লেখানোর পর বীরভূমের জেলা সভাপতির পদ ফিরে পেতেই অনুব্রত মণ্ডলের বোলপুরের অফিস থেকে সরল অভিষেকের ছবি, রইল শুধু মমতার ছবি। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, এখন অনুব্রতর অফিস থেকে অভিষেক আউট। ঋত শিবিরে নাম লেখানোর পর একদিকে যেমন জেলা সভাপতির পদ ফিরে পেয়েছেন অনুব্রত মণ্ডলে, তেমনি তার বোলপুরের অফিস থেকে সরে গেল অভিষেকের ছবি। কিন্তু কেন? তাহলে কি অভিষেকের ওপরে অভিমান ছিল অনুব্রত মণ্ডলের, যেটা এতদিন মুখ ফুটে বলতে পারেননি? জানতে কথা বলবো, আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, এটাকে একেবারেই তেমনটাই মনে করা হচ্ছে, কারণ অনুব্রত মণ্ডলের যে পার্টি অফিস রয়েছে বা জেলা তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে, সেখানে এতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অনুব্রত মণ্ডলের ছবি থাকলেও সেই ছবি কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনুব্রত মণ্ডলের যে ছবি রয়েছে সেই ছবিকেই রাখা হয়েছে। তাহলে কোথাও একটা স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে অনুব্রত মণ্ডলের পছন্দ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা এই মুহূর্তে যারা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের সাথে নাম লিখিয়েছেন তাদের সাথে কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সে কারণে নির্বাচনে ভরাডুবি, তারপরেই কিন্তু এই ছবি ছড়িয়ে দেওয়া হলো। দিন কয়েক আগে অনুব্রত মণ্ডলকে আমরা বলতে শুনেছিলাম, তিনি বলছিলেন যে দিদি কার পাল্লাতে পড়লো যে এমন ভাবে ভরাডুবি হলো, সেক্ষেত্রে নাম না করে কি তিনি তখন অনুব্রত মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করেছিলেন? সেই প্রশ্নটাও কিন্তু জোরালো হচ্ছে। ধন্যবাদ হিমাদ্রি। অনুব্রত মণ্ডলের সঙ্গে গতকাল নাম ঘোষণার আগে কথা বলতে পারছিল না, এত খারাপ অবস্থা। তার মধ্যেও দুবার কথা হয়েছে, গতকাল সকালে কথা হয়েছে, বিকেলে আরো দুবার কথা হয়েছে। কেষ্টদা কলকাতায় আসবে সামনের সপ্তাহে, যেদিন আসবে জানিয়ে দেবো আগে।